এই ভিডিওতে আমরা ফিগমাতে কিভাবে খুব ইজিলি ভ্যারিয়েবল এবং টোকেন ডিক্লেয়ার করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি সেই বিষয়টি দেখব। ডিজাইনে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য কম্পোনেন্টস অ্যান্ড ভেরিয়েন্টস যেমন গুরুত্বপূর্ণ, তেমনইভাবে ভ্যারিয়েবল অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ভ্যারিয়েবল এবং স্টাইলসকে একই সাথে তুলনা করার চেষ্টা করি। ভ্যারিয়েবল এবং স্টাইলসের কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। খুব ইজিলি বলতে গেলে ভ্যারিয়েবলসকে আমরা বলতে পারি রিউজেবল ভ্যালুস এবং স্টাইলসকে আমরা বলতে পারি রিউজেবল অ্যাপারেন্স। যদি আমরা বলি ভ্যারিয়েবলস কি স্টোর করতে পারে, ভ্যারিয়েবল স্টোর করতে পারে দ্য র ডাটা অফ দ্য ডিজাইনস। সো এখানে র ডাটা কি হতে পারে, এখানে কালার কোড হতে পারে, এখানে নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে। স্টাইল স্টোর করতে পারে গ্রেডিয়েন্ট, ড্রপ শ্যাডো, ডিফারেন্ট লেয়ার্স অফ ইফেক্টস, এই বিষয়গুলো। তো ভ্যারিয়েবল যেমন অন্য একটি ভ্যারিয়েবলকে কল করতে পারে, কিন্তু স্টাইলস কখনো অন্য কোনো স্টাইলস বা ভ্যারিয়েবলকে কল করতে পারে না। তো এই কার্ডটির উপর আমরা আমাদের আজকের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা ভ্যারিয়েবল এবং টোকেন সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমি অলরেডি আমার ডিজাইনে কিছু কালার প্যালেট নিয়েছি। তো আমাকে এই কালার প্যালেটগুলো ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করতে হবে। অ্যাট ফার্স্ট ইন্সপেকশন প্যানেলে যেতে হবে। তো ইন্সপেকশন প্যানেলে সবার উপরে লোকাল ভ্যারিয়েবলসের এখান থেকে আমাদেরকে এই আইকনটিতে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে একটি কালেকশন তৈরি করতে হবে। তো এখানে ডিফল্টভাবে আমাদের একটি কালেকশন তৈরি হয়ে গিয়েছে, যেটির নাম কালেকশন 1। তো আমরা এই কালেকশন 1-এ আমাদের এই কালারগুলো আমরা অ্যাড করব। কালারগুলো অ্যাড করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে ক্রিয়েট ভ্যারিয়েবলে ক্লিক করতে হবে। দেন এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, কালার, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান। তো এখানে আরও কিছু ভবিষ্যতে ফিচার আসতে পারে বা অপশন আসতে পারে। তো আপাতত আমাদের যে 4টি অপশন আছে, আমরা আপাতত কালারের মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো আমি এখানে একটি কালার অ্যাড করলাম। তো আমি আমার কালারটির নাম দিলাম এখানে ব্লু 50। দেন ব্লু 50 কালারটি অ্যাড করার পরে আমি কালারটি সিলেক্ট করে নিব আইড্রোবার টুলের মাধ্যমে। এখন আমাকে এই ব্লুর যে বাকি শেডগুলো রয়েছে, এই বাকি শেডগুলো ভ্যারিয়েবল আকারে সেট করতে। আমাদের ব্লুর কিন্তু সবগুলো শেড লাগবে না, তবুও আমাদের সবগুলো শেড অ্যাড করে রাখা ভালো। আমাদের বিভিন্ন সময় এবি টেস্ট করার জন্য সেটা আমাদের হেল্প করতে পারে। এখন ব্লুর বাকি শেডগুলো অ্যাড করার জন্য আমরা ইজিলি এখানে ক্রিয়েট ভ্যারিয়েবল দিয়ে কালার ক্লিক করে আমরা আরেকটি শেড অ্যাড করতে পারি। আমি এখান থেকে আইড্রোবার টুলের মাধ্যমে আমি ব্লুর 100 এইটার কালার কোডটি কপি করে নিলাম। এখন এইভাবে যদি আমি বারবার ক্রিয়েট ভ্যারিয়েবল দিয়ে কালার দিয়ে করি, তাহলে কিন্তু এটি একটি লেন্দি প্রসেস। তো আমি এটাকে একটু সহজ করার জন্য কি করতে পারি, আমি সিম্পলি আবার এইটাকে সিলেক্ট করব, এই ভ্যারিয়েবলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি শিফট প্রেস করে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট প্রেস করে আমি ইন্টার চাপ দেব। তো এইভাবে শিফট ইন্টারের মাধ্যমে আমি এই ভ্যারিয়েবলগুলোকে কপি করতে পারবো। দেন আমি শুধু আমার ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কালার প্যালেটে আমি যে ব্লু শেডগুলো নিয়েছিলাম, তো আমি সেই ব্লু সবগুলো শেড এখানে ভ্যারিয়েবল আকারে সেট করে নিয়েছি বা ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করেছি। এখন আমি সেম প্রসেসে গ্রেড যে শেডগুলো রয়েছে, তো সেই শেডগুলো এখানে ভ্যারিয়েবল আকারে অ্যাড করব। আমি এখানে গ্রে সবগুলো শেড ভ্যারিয়েবল আকারে অ্যাড করে নিয়েছি। এখন শুধু আমাকে আইড্রপারের মাধ্যমে আমার কালার কোডগুলো ডিক্লেয়ার করে দিতে হবে। গ্রে এবং ব্লুর যতগুলো শেড রয়েছে আমি এখানে অ্যাড করে নিয়েছি ভ্যারিয়েবল আকারে। তো এখন শুধু বাকি রয়েছে আমার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটি কালারটিকে অ্যাড করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার প্যালেটে যতগুলো কালার ছিল আমি সবগুলো কালার ভ্যারিয়েবল আকারে অ্যাড করে নিয়েছি। তো এখন আমাকে প্রতিটি কালারের জন্য একটি গ্রুপ এখানে ডিক্লেয়ার করে দিতে হবে আমার এই কালেকশনের ভিতর। তো অ্যাট ফার্স্ট আমি আমার কালেকশনের যে নামটি রয়েছে আমি নামটি রিনেম করতে পারি। তো আমি কালেকশন 1 থেকে আমি দিতে পারি বেসিক্স। ওকে, ফাইন। সবগুলো কালারের শেড আমি অ্যাড করে নিয়েছি। এখন আমাকে এই কালারগুলোকে একটি গ্রুপ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আমার নিচের যে হোয়াইট কালারটি রয়েছে এটিকে সিলেক্ট করব, হোয়াইট কালারের ভ্যারিয়েবল, এবং একদম টপে যে ব্লু 50 আছে শিফট প্রেস করে ক্লিক করব। দেন আমার সবগুলো কালার সিলেক্ট হয়ে গেল। এখন আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে আমি এখান থেকে নিউ গ্রুপ উইথ সিলেকশন এটি প্রেস করব এবং আমার এই গ্রুপটির নাম দিব কালার। এখন আমার সবগুলো কালারের শেড একটি গ্রুপে ডিক্লেয়ার হয়ে গিয়েছে। ব্লু এবং গ্রে এবং বেস কালার দুটি রয়েছে, এগুলোকে আমি আরেকটি গ্রুপে ডিক্লেয়ার করব। আমি সেম প্রসেসে ব্লু 700 সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে ব্লু 50, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ গ্রুপ উইথ সিলেকশন আমি এখন আমার এই গ্রুপটির নাম দিতে পারি ব্লু।
এখন গ্রেকে সিলেক্ট করবো, গ্রে 700 অ্যান্ড গ্রে 50, শিফট চাপ দিয়ে দেন রাইট বাটনে ক্লিক করার পরে নিউ গ্রুপ উইথ সিলেকশন, আমি নাম দিব গ্রে। এখন আমার দুইটি কালার বাকি রয়েছে, এই দুইটি হচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে নিউ গ্রুপ উইথ সিলেকশন, দেন আমি এটার নাম দিতে পারি বেস। ওকে, তো আমার সবগুলো কালার আমার ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করা হয়ে গিয়েছে। তো এই ভ্যারিয়েবল আকারে কালার ডিক্লেয়ার করাটা একটু হ্যাসেলের কাজ, এটি একটি প্রসেস, অনেক লং প্রসেস লাগে এই কাজটি করতে। আমাদের এখানে যেহেতু আমাদের সিম্পল একটি কার্ড, তো সেই ক্ষেত্রে আমাদের শুধু দুটি কালারের শেড অ্যাড করলেই কাজটি কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন বড় বড় ইউআই প্রজেক্টে কাজ করবো বা বড় বড় ডিজাইন প্রজেক্টে কাজ করব, তখন দেখা যাবে আমাদের মাল্টিপল কালারের মাল্টিপল শেডগুলো অ্যাড করা লাগছে। তো সেইটা অনেক লেন্দি প্রসেস, তো সেই ক্ষেত্রে আমাদেরকে টাইম দিতে হবে। যেহেতু আমরা শুধু ডিজাইন টোকেনের যে টার্মটি আছে, তো সেটি খুব বেসিকভাবে শিখতে যাচ্ছি, বেসিক্যালি এটার ফাংশনালিটি, তো সেটি জানতে যাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে বেসিক কিছু কালারের বেসিক কিছু শেড নিয়েই কাজ করেছি। তো আমরা কিন্তু এখানে আমাদের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি। এখন যদি আমরা এখান থেকে দেখি, আমরা কিন্তু এই যে কালারগুলো এখানে পেয়ে যাবো, ভ্যারিয়েবল কালারগুলো কিন্তু এখানে পেয়ে যাবো। কিন্তু এখান থেকেও আমাদের কালারগুলো সিলেক্ট করা যাবে না। আমাদের কালারগুলো ভ্যারিয়েবল আকারে অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু তবুও এখান থেকে আমাদের এই কালারগুলো সিলেক্ট করা যাবে না। তাহলে কিন্তু স্টাইলস আর ভ্যারিয়েবলসে কোনো পার্থক্য থাকলো না। সবাই যেটি ভাবেন আর কি, যে স্টাইলস ভ্যারিয়েবলস মোটামুটি সেম। এই ভ্যারিয়েবলের কালারগুলো এখান থেকে অ্যাড করি, তাহলে কিন্তু স্টাইলস আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করি সেটি হয়ে গেল। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, এখন আমাদেরকে এই ভ্যারিয়েবলগুলো টোকেনাইজ করতে হবে। টোকেনাইজ করার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের যে অরিজিনাল ভ্যারিয়েবলের যে ইউজ কেসটা, সেটা আমরা বুঝতে পারবো। ভ্যারিয়েবলগুলোকে টোকেনাইজ করতে আমাদেরকে আরেকটি কালেকশন ক্রিয়েট করতে হবে। তো কালেকশন ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ক্রিয়েট কালেকশন দিতে পারি। যেহেতু আমরা দুটি মোড নিয়ে কাজ করব, ডে অ্যান্ড নাইট মোড, তো সেক্ষেত্রে আমরা এই কালেকশনের নামটি দিতে পারি মোডস। নতুন এই কালেকশনে আমাদেরকে আবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কিন্তু আমরা যেভাবে বেসিক্সে প্রতিটি কালারের শেড অ্যাড করেছি, তো আমাদেরকে এইভাবে এতগুলো শেড অ্যাড করতে হবে না। যেহেতু ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটি ভ্যারিয়েবল আরেকটি ভ্যারিয়েবলকে কল করতে পারে, তো সেই টার্মটি আমরা এখানে দেখব। তো কিভাবে একটি ভ্যারিয়েবল আরেকটি ভ্যারিয়েবলকে কল করে। তো আমরা যখন এখানে ক্রিয়েট ভ্যারিয়েবল ক্লিক করব, দেন আমরা আবার কালার সিলেক্ট করব। দেন এখন আমরা আমাদের যে বাটনের কালারটি রয়েছে ব্লু, তো আমরা বাটনের একটি কালার এখানে ডিক্লেয়ার করব যে বাটনের কালার কি হতে পারে। আমি নাম দিলাম বাটন। তো এখন আমাকে কালার ডিক্লেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে লাইব্রেরিতে যেতে হবে। লাইব্রেরিজ থেকে আমি এখান থেকে যে আমার ভ্যারিয়েবলগুলো অলরেডি ডিক্লেয়ার করা রয়েছে, তো এখান থেকে আমি বাটনের জন্য ব্লু 600 আমি ডিক্লেয়ার করে দিলাম। দেন আমার বাটনের টেক্সট, তো বাটনের টেক্সটের জন্য আমি আরেকটি ভ্যারিয়েবল ক্রিয়েট করব, বাটন টেক্সট। অ্যান্ড এই কালারটিও আমি ডিক্লেয়ার করে দিব। আমাকে লাইব্রেরিজ যেতে হবে। লাইব্রেরিজ থেকে আমি বাটনের কালার দিতে পারি ব্লু 50 অথবা হোয়াইট। তো আমি হোয়াইট দিলাম। আমাদেরকে যে টেক্সটটি রয়েছে এখানে, নাম যে টেক্সটটি রয়েছে, এটার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো সেই জন্য টেক্সট, দেন আমরা এটার কালার দিতে পারি গ্রে 700। অতঃপর সবার শেষে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটি কালার ডিক্লেয়ার করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে জাস্ট হচ্ছে 50 দিলাম। এখন আমি এই মোডটির নাম দিব হলো লাইট। এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনের মাধ্যমে আমরা এই যে ভ্যারিয়েবল মোডটি রয়েছে, আমরা আরেকটি মোড তৈরি করতে পারি। তো আমি এখানে এটি ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার কিন্তু এখানে এই লাইট মোডে যতগুলো কালারগুলো ছিল এখানে কপি হয়ে গিয়েছে। তো আমি এই মোডটির নাম দিব হচ্ছে ডার্ক। দেন আমি ডার্কের জন্য আমার যে কালারগুলো রয়েছে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। তো যেহেতু বাটনের জন্য লাইট মোডে কালারটি ছিল ব্লু, তো আমি ডার্ক মোডে আমার বাটনের কালারটি দিতে পারি ব্লু 50 আই গেস বেটার হবে। দেন বাটনের টেক্সটের কালারটা দিব হচ্ছে ব্লু 600। অ্যান্ড টেক্সট, যে টেক্সটটা থাকবে এই টেক্সটটা হচ্ছে আমার ডার্ক মোডে হবে, হোয়াইট টাইপের। তো আমি হোয়াইট দিতে পারি। হোয়াইট বা ব্লু 50 মেবি আই গেস বেটার হবে। অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড উইল বি ডার্ক, মেবি গ্রে 700। ওকে, একবার রিক্যাপ করি। আমি বেসিক্সে আমার যতগুলো কালার প্যালেট ছিল সেগুলো কালার প্যালেটের শেডগুলো অ্যাড করেছি এবং সেগুলো গ্রুপ আকারে আমি ডিক্লেয়ার করে দিয়েছি। দেন আমি
এই যে কালারগুলো রয়েছে, এই শেডগুলো রয়েছে, এগুলোকে টোকেনাইজ করার জন্য আমি আরেকটি কালেকশন ক্রিয়েট করেছি, যেগুলোর নাম দিয়েছি আমি মোডস। এন্ড মোডসের ভিতরে আমি দুইটি ভেরিয়েবল মোড নিয়েছি, একটি লাইট, একটি ডার্ক। তো লাইটে আমি এই কালারগুলো ডিক্লেয়ার করেছি এবং ডার্কে আমি তার অপোজিট কন্ট্রাস্টের কালারগুলো ডিক্লেয়ার করেছি, যেন আমাদের দুটি কালার মোডে দুটি সেপারেট কালার আসে। ভ্যারিয়েবলগুলো অ্যাড করেছি, আমাদের মোডগুলো অ্যাড করেছি। তো এখন আমাদের যে কার্ডটি রয়েছে, এই কার্ডে আমাদের এই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে এই এলিমেন্টসগুলোতে কোনো ভ্যারিয়েবল বা স্টাইলস বা যে কোনো কিছু আমরা অ্যাড করি নাই। তো এখন আমাদেরকে এই এলিমেন্টগুলোতে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে। তো কিভাবে করতে পারি চলুন দেখি। প্রথমত আমরা যে এই বাটনটি রয়েছে, বাটনের যে ফিল, তো ওই ফিল কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে দিব। ফিলটা দিব হচ্ছে, অবশ্যই মাথায় রাখবেন আমাদের যে এখান থেকে আমরা যখন লাইব্রেরিতে যাব, আমরা কিন্তু এখান থেকে এগুলো সিলেক্ট করবো না, এগুলো কিন্তু ভ্যারিয়েবল, নর্মাল ভ্যারিয়েবল। আমাদেরকে টোকেনাইজ ভ্যারিয়েবলগুলো সিলেক্ট করতে হবে। তো টোকেনাইজ ভ্যারিয়েবলগুলো অবশ্যই নিচের দিকে থাকবে। তো এখান থেকে আমরা বাটনের যে ফিলটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড ফিল, তো সেটার জন্য এই যে মোডস, আমরা এখানে মোডস দেখতে পারবো। তো এখান থেকে আমরা এটি সিলেক্ট করে দিব। তো বাটনের যে টেক্সটটি রয়েছে, ফলো টেক্সট, এই টেক্সটটিও আমরা সেম প্রসেসে লাইব্রেরিতে যাব এবং সবার নিচে যাব, দেন বাটন টেক্সট। দেন আমরা এই যে প্রোফাইল নেমটি রয়েছে, এটাও সেম প্রসেসে লাইব্রেরিতে যাব। দেন আমাদের টোকেনাইজ যে কালারটি রয়েছে টেক্সট, এটা সিলেক্ট করব। দেন আমাদের যে লাস্ট দ্য ব্যাকগ্রাউন্ড ফিল, এই ব্যাকগ্রাউন্ড ফিলের জন্য আমরা এখান থেকে এই যে বিজি হোয়াইট, যে হোয়াইট টাইপের কালারটি রয়েছে, এটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই কার্ডটিকে আমরা পুরোপুরি টোকেনাইজ ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করেছি। তো এখন আমরা যে দুইটা মোড সিলেক্ট করলাম, তো দুইটা মোড আমরা এখন কিভাবে এখানে শো করব। তো এখন যদি আমরা এই কার্ডটি সিলেক্ট করার পরে আমরা যদি একটু সাইডে দেখি, তো আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাপারেন্সের পাশে একটি নতুন আইকন চলে এসেছে এবং এখানে হোভার করলেই দেখতে পারবেন যে অ্যাপ্লাইড ভেরিয়েবল মোড। তো আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে আমাদের যে সেকেন্ড কালেকশনটি তৈরি করেছিলাম, তো এখান থেকে আমাদের দুইটি মোড, লাইট অ্যান্ড ডার্ক, তো দুটি চলে এসেছে। তো এখানে ডিফল্টভাবে অটো দেওয়া থাকবে। তো এখন যদি আমি লাইট সিলেক্ট করি, অলরেডি যেহেতু আমাদের কার্ডটি লাইট, তো এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো এখন যদি আমরা এই যে মোডস থেকে লাইট থেকে ডার্কে যাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই কার্ডটি লাইট থেকে ডার্ক মোডে কনভার্ট হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমাদের ডিজাইন টোকেনের যে মেইন ইউজ কেসটি। তো ধরুন যে আপনি একটি ইউআই প্রজেক্টে কাজ করছেন এবং আপনার ইউআই প্রজেক্টে যতগুলো স্ক্রিন রয়েছে, সবগুলো স্ক্রিনের একটি ডার্ক ভার্সন এবং লাইট ভার্সন, দুটি ভার্সনই করতে হবে। তো এখানে একবার লাইট ভার্সন ম্যানুয়ালি করা, দেন সেটা আবার কালার চেঞ্জ করে করে কিন্তু ডার্ক ভার্সন করা কিন্তু খুবই টাফ এবং খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার, যে যখন আপনার স্ক্রিন থাকবে 100, 200, 300। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, তো অবশ্যই 100, 200 স্ক্রিন আমাদের ম্যানুয়ালি ডার্ক অ্যান্ড লাইট মোড জেনারেট করা একটু টাফ। তো সেই ক্ষেত্রে আমরা জিনিসটাকে ইজি করার জন্য যা করতে পারি, তো সেটা দেখার জন্য আমি এই কার্ডটিকে প্রথমে অ্যাপারেন্স থেকে আমার অটো করে নিব, অবশ্যই অটো করে নিতে হবে। দেন আমার ফ্রেমটাকে, আমি একটি ফ্রেম ক্রিয়েট করেছি এখানে, এই ফ্রেমটি ক্রিয়েট করেছি। তো আমার কার্ডটিকে আমি ড্র্যাগ করে আমার ফ্রেমের ভিতর নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই ফ্রেমের ভিতর আমার কার্ডটি নিয়ে আসার পরে আমার কার্ডের যে মোডটি ছিল চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আমার কার্ডটি বাইরে নিয়ে আসবো, দেন দেখতে পাচ্ছেন আমার লাইট মোড, আবার কার্ডটি ভিতরে নিয়ে যাব, দেন ডার্ক মোড। তো এটি কীভাবে করেছি, আমি আমার এই ফ্রেমটি সিলেক্ট করেছি। দেন আমার ফ্রেমটি সিলেক্ট করার পরে আমার এই ফ্রেমের ইন্সপেকশন প্যানেল থেকে এই যে ভ্যারিয়েবল মোডটি রয়েছে, এখান থেকে ভ্যারিয়েবল মোড সিলেক্ট করে দিয়েছি ডার্ক, ফ্রেমের জন্য ডার্ক। তো আপনি লেয়ার প্যানেলও দেখতে পারবেন যেখানে দেখাচ্ছে ডার্ক। আবার আমি দেখাই কিভাবে এটি করতে পারেন। আমি একটি ফ্রেম নিব, তো আমার কার্ডটিকে বাইরে নিয়ে আসি, কার্ডটি অটো, আমার কার্ডটির ভ্যারিয়েবল মোড অটো, অর্থাৎ কার্ড সে তার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে সে তার কালারটাকে চেঞ্জ করতে পারবে, মানে তার মোডটাকে চেঞ্জ করবে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে আমার এই ফ্রেমের ভিতর আমি আমার কার্ডটা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন যেখানে কোনো চেঞ্জ হয়নি, কারণ আমি আমার ফ্রেমটাকে ডিক্লেয়ার করে নিই, মোড ডিক্লেয়ার করে নিই। তো ফ্রেমটাকে সিলেক্ট করব, ফ্রেমটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে অ্যাপারেন্সের এখান থেকে আমি আমার মোডটা দিয়ে দিব ডার্ক। দেন দেখতে পাচ্ছেন যে আমার এই কার্ডটি এখানে ডার্ক হয়ে গেছে। তো এই ছিল আমাদের ভ্যারিয়েবলগুলো অ্যাড করার মাধ্যমে, দেন সেই কালারগুলোকে টোকেনাইজ করার মাধ্যমে কিভাবে আমরা ডিজাইন টোকেনটাকে আমাদের ফিগমা ডিজাইনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন, আমরা যখন অনেক বেশি পরিমাণে স্ক্রিনে কাজ করব তখন এই যে ভ্যারিয়েবল
এবং টোকেনের যে বিষয়টা রয়েছে এটা আমাদের কিভাবে হেল্প করবে। যেহেতু আমরা প্রথমে জেনেছি যে ভেরিয়েবলে শুধু কালার নয়, ভেরিয়েবলে নাম্বার, স্ট্রিং এই সকল বিষয় অ্যাড করা যায়। তো সেটা কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন ডিজাইনে। তো যেমন ইজিলি দেখতে পাচ্ছেন যে আমার এই কার্ডটাকে যদি সিলেক্ট করি, এটি একটি অটো লেআউট কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার হরাইজন্টাল প্যাডিং 16 অ্যান্ড ভার্টিক্যাল প্যাডিংও 16। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা টোকেনের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট ফোর্সে বেসিক্স থেকে আমি একটি নতুন ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করব, সেটা হচ্ছে নাম্বার। তো আমি নাম্বারটা ডিক্লেয়ার করব হলো প্যাডিং হিসেবে। দেন আমি এটার ভ্যালু দিচ্ছি হলো 16। এখন আমি যদি আমার কার্ডটি সিলেক্ট করি, দেন আমি এখানে থেকে এই যে প্যাডিংয়ের পাশে যে অ্যাপ্লাই ভ্যারিয়েবল, আমি কিন্তু আমার ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করার পরে এখানে একটি আইকন চলে এসেছে অ্যাপ্লাই ভ্যারিয়েবল। তো আমি এখান থেকে অ্যাপ্লাই ভেরিয়েবলে আমি যে প্যাডিং, আমি যে এইমাত্র একটি ভ্যারিয়েবল অ্যাড করলাম প্যাডিং, তো সেই প্যাডিং ভেরিয়েবলটি এখানে চলে এসেছে। তো আমি এখানে কিন্তু প্যাডিংটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, যদি আমার প্যাডিংটা চেঞ্জ করে দিই, জাস্ট ফোর্সে আমি প্যাডিং দিলাম 24, সেটার যে আউটপুট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ইজিলি ভার্টিক্যাল প্যাডিংয়ের ক্ষেত্রেও আমরা আমাদের ভ্যারিয়েবলটিকে ডিক্লেয়ার করতে পারি। তো এইভাবে আমরা ভ্যারিয়েবলকে মাল্টিপল ইউজ কেসের মাধ্যমে ইউজ করতে পারি আমাদের ডিজাইনে। আমরা স্ট্রিং আকার ইউজ করতে পারি, আমরা কালার আকার ইউজ করতে পারি, আমরা বুলিয়ান হিসেবে ইউজ করতে পারি, ইয়েস অর নো, যে আমাদের টগল বাটনগুলো থাকবে। দেন আমরা স্ট্রিং হিসেবে ইউজ করতে পারি। কিছু বিষয় কনফিউজ যদি থাকে, আপনি যদি ভিডিওটি আরেকবার রিক্যাপ করেন তাহলে আশা করি সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।